হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এখন বলবো বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী বরুথানী একাদশী নামেও পরিচিত। হিন্দুদের একটি পবিত্র দিন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পড়ে এই একাদশী। এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পুজো হয়। এই বছর অর্থাৎ 2025 সালে 23শে এপ্রিল সন্ধ্যা 4:44 থেকে 24শে এপ্রিল দুপুর 2:31 পর্যন্ত এই একাদশী তিথি রয়েছে। শাস্ত্র অনুসারে 24শে এপ্রিল ব্রত পালন হবে। এবার আমি বলবো একাদশীর মাহাত্ম্য কী। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, বাসুদেব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়েছে তা কী নামে পরিচিত, কী বা তার মহিমা? তখন বাসুদেব বললেন, শোনো তাহলে বলছি। বৈশাখের কৃষ্ণ একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত করলে সৌভাগ্য প্রাপ্ত হয়, প্রেমানন্দ লাভ হয়, সর্বপাপ ক্ষয় হয়। ভাগ্যহীনা নারী যদি এই ব্রত পালন করে তাহলে সকল সমৃদ্ধি লাভ হয়, জন্ম মৃত্যু চক্র থেকে মোক্ষ লাভ হয়। ধুন্ধুমার এবং মান্ধাতা নামে আদিকালে দুই রাজা এই ব্রত পালন করে বৈকুণ্ঠ লাভ করেছিলেন। অনেক বছর ধরে তপস্যা করে যে ফল পাবে, এক বরুথিনী ব্রত করে সেই ফল পাওয়া যাবে। কুরুক্ষেত্রে 1 মণ সোনা দান করলে যে ফল পাওয়া যায়, এক বরুথিনী ব্রত পালন করলে সেই একই ফল পাওয়া যাবে। হাতি, ঘোড়া, ভূমি, তিল, সোনা, অন্ন দান করতে হয় এই ব্রতে। কন্যা এবং গরুদান অন্নদানের থেকে শ্রেষ্ঠ দান, সর্বফল পাওয়া যায় এই ব্রতে। বরুথিনী দিনে শ্রী মধুসূদনের পুজো করতে হয়। বিধিমতে রাত্রি জাগরণ করলে ব্রতীর সর্বপাপ ক্ষয় হয়। অতএব যারা অন্তরে অন্তরে পাপকে ভয় পায়, এই ব্রত পালন করলে পাপ ক্ষয় হবে। এই ব্রতের কথা শ্রদ্ধা ভরে যে শ্রবণ করবে, সহস্র গরুদানের সমান পুণ্য লাভ করে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়, স্বর্গলোকে যাত্রা করে। এইভাবে বাসুদেব যুধিষ্ঠিরকে বরুথিনী ব্রতের মহিমা শোনালেন। এবার এই ব্রতের জন্যে আমরা কি কি পূজা সামগ্রী জোগাড় করব সেটাই বলছি। তুলসী পাতা, হলুদ ফুল, কেন কি মধুসূদনের বা শ্রী বিষ্ণুর হলুদ ফুল পছন্দ, ধূপ, দীপ, ফল, মিষ্টি, পঞ্চামৃত ভোগ, হলুদ কাপড়, চন্দন অবশ্যই জোগাড় করে রাখবেন। একাদশী ব্রত পালন বিধি। যারা এই ব্রত করবেন তারা দশমী তিথির রাত থেকে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, যেমন মাংস, মসুর, মৈথুন এইসব ত্যাগ করবেন এবং একসময় ভোজন গ্রহণ করবেন। দশমী তিথি থেকে মৈথুন বর্জনীয়, অর্থাৎ ব্রহ্মচর্য পালন করতে হবে। 24শে এপ্রিল একাদশী তিথির দিন ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে স্নান সেরে ধোয়া বস্ত্র পরিধান করতে হবে। পুজোর ঘরে পূজাস্থান গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং মুছে পরিষ্কার করে নেবেন। ভগবান বিষ্ণুর মূর্তি বা চিত্র বাড়িতে যাই থাকবে তা স্থাপন করতে হবে। এরপর প্রথম প্রদীপ জ্বালিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে। বিষ্ণুজিকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। যদি ফটো থাকে তাহলে আচমন করবেন। চন্দন, গোটা চাল, ফুল অর্পণ করতে হবে। তুলসী পাতা নিবেদন করতে হবে। ভগবানকে মিষ্টি, ফল, ভোগ নিবেদন করতে হবে এবং বিষ্ণু স্তোত্র বা গীতা পাঠ করতে হবে। শেষে আরতি, ধূপ, চন্দন, ধুনো দিয়ে আরতি করতে হবে। ব্রতের নিয়ম আসি, কিভাবে এই ব্রত পালন করতে হবে। এই ব্রত পালন করবে যারা, তারা সারাদিন নির্জলা বা ফলাহার ভোজন করে ভগবান বিষ্ণুর স্মরণ করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সাত্ত্বিক আহার করতে হবে এবং জেগে থাকতে হবে। রাতে ভগবান বিষ্ণুর ভজন কীর্তন করতে হবে বা শ্রবণ করতে হবে। তারপরের দিন দ্বাদশী দিন সকালে
স্নান সেরে ব্রাহ্মণ বা দরিদ্রদের দান দক্ষিণা করতে হবে এবং ব্রাহ্মণ ভোজন, গরিব দুঃখীদের ভোজন করাতে হবে। এইভাবে ব্রত যারা পালন করবেন তাহলেই তারা বরুথিনী ব্রতের পুরো ফল পাবেন। বন্ধুরা, আজকে বাস এইটুকুই। আজকে আমি বলবো, যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দেবেন, পাশে থাকবেন। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এবং সবশেষে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে কমেন্টে একবার অবশ্যই লিখে যাবেন। আমার এই ভিডিওটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।